একাই একসাথে শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর, আগরতলায় তৃণমূল পুলিশের সঙ্গে তর্কাতর্কি। তৃণমূল প্রতিনিধি দলকে 4টি গাড়ি তাদের ছিল, তবে একটি গাড়িতে যেতে হবে এমনটা বলছে পুলিশ, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ। গাড়ি নয়, এবার হেঁটেই যেতে পারে তৃণমূলের প্রতিনিধি দল। আগরতলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন, তবে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি। 4টি গাড়ি ছিল, একটি গাড়িতে পুলিশ তাদেরকে যেতে বলেছে এমনটাই দাবি করা হয়েছে কুণাল ঘোষের তরফ থেকে। গাড়ি নয়, হেঁটেই যাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 6 সদস্যের এই প্রতিনিধি দল। এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূলের মিশন ত্রিপুরা কার্যালয় ব্যাপক ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন প্রতিনিধি। প্রবীর, তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ আটকেছে এবং পুলিশের বক্তব্য একটা গাড়িতে যেতে হবে। দেখো, ইতিমধ্যে আগরতলায় পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের 6 সদস্যের প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দল আগরতলা এয়ারপোর্টে পৌঁছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যে পার্টি অফিস কমপ্লিট করা হয়েছে আগরতলা, সেই পার্টি অফিস যাওয়া পর্যন্ত যে গাড়ির ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস, 4টে গাড়ির মধ্যে 3টে গাড়িকে সরিয়ে দিয়েছে পুলিশ। এবং পুলিশের বক্তব্য যে একটি গাড়ি করে যেতে হবে এবং একবারই যেতে হবে। এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গেই আগরতলা এয়ারপোর্টে বছর দেখা গেছে যে তৃণমূলের প্রতিনিধি দল অবশেষে কুণাল ঘোষ তিনি হুমকি দিয়েছেন যদি গাড়ির ব্যবস্থা না থাকে তাহলে তারা হেঁটেই যাবেন এবং সেক্ষেত্রে যদি রাস্তায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়িত্ব পুলিশকে নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষরা। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আগরতলায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এবং সেই দলে কুণাল ঘোষ রয়েছেন। কুণাল ঘোষের কি বক্তব্য, কি অভিযোগ তার, তিনি কি বলছেন, কি শোনাবো। যে গাড়িগুলি এসেছিল আমরা আবার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে। কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন, আর এখানে গতবার দেখেছি মারধর, আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায়, আসতে দেবে না। গাড়ি এসে গেছে, তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। এর আগের বার মারধর করা হয়েছিল, এবার পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। 4টি গাড়ি ছিল, 3টিকে সরিয়ে দেওয়া হয়েছে, একটি গাড়িতে যেতে হবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এই কথাই বলছেন কুণাল ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।